বাসায় মেহমান এলে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন ঝটপট এমন মুচমুচে এবং মজাদার স্ন্যাক্স রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি দুটো আলু নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি স্ট্রেনারে করে ঝরিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মাংসগুলোকেও আমি চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমেই মুরগির মাংসগুলোকে এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি ঝালের জন্য এটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিং ভালো হবে এবং স্ন্যাক্সটি খুবই মচমচে হবে। এখন সব উপকরণগুলি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে আমি বেশি সময়ের জন্য রাখবো না, এতে করে পানি ছেড়ে দিতে পারে, আমি দ্রুতই ভাজতে চলে যাব। তো আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটি গরম হয়ে আসলে আমি হাতের সাহায্যে বল বল করে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এই সময় আমি চুলার আঁচটি একেবারে লো করে রেখেছি, তা না হলে সবগুলো এক এক করে দিতে দিতে প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো পুড়ে যেতে পারে। তো এভাবেই আমি কিছুক্ষণ ভেজে নিব, এতে করে এক পাশ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং ভিতরের সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং স্ন্যাক্সটি খুবই মচমচে হবে। এটি ভাজতে গেলে তাড়াহুড়ো করা যাবে না, অবশ্যই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো এক পাশ আমার একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি সবগুলো। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। তো ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে পরিবেশন করছি। তো দেখুন কতটা সহজে এবং ঝটপট আমি এত মজাদার স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি ভেঙে দেখিয়েছি। তো ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।